আজ বৃহস্পতিবার শাবান মাসে 2 শব্দের এই দোয়াটি 11 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবারের দিনটিকে। বৃহস্পতিবারের দিনের ফজিলত এবং শাবান মাসের ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করেন, শারীরিক সুস্থতা প্রদান করেন, মানসিক পেরেশানিকে দূর করে দেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দোয়াটি পাঠ করবে, আমল করবে, যদিও তার কঠিন বিপদ থাকে না কেন, আল্লাহ তাআলা তার কঠিন বিপদ দূর করে দিবেন। অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। আমরা গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করার অভ্যাস করব, নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে গুরুত্ব সহকারে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে যে কোনো দুরূদ শরীফ 11 বার পাঠ করব। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটি হলো উত্তম দুরূদ শরীফ। এরপরে গুরুত্ব সহকারে 2 শব্দের এই দোয়াটি আমরা 11 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। গুরুত্ব সহকারে এই দোয়াটি আমরা 11 বার পাঠ করব, আমল করব, হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস আমল করার জন্য চেষ্টা করব। এই 3টি সূরা যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টিজীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। গুরুত্ব সহকারে এই 3টি সূরা আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আমরা এই রাত হলো জুমার রাত। এই রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক।